সঙ্গে আমরা তার সাক্ষী। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে তার গোটা জীবন আলেখ্য আমাদের প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গী, যার সুন্নাহর প্রতি গভীর ভালোবাসা রেখে আমরা এখানে বসতে আসতে আলোচনা শুনতে অনুপ্রাণিত হয়েছি, তার উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সঙ্গে কয়েকজন ভাই এসেছেন, কাউসার ভাইরা, ভাইদেরকে একটু ডাকলাম, খুঁজে পাচ্ছিলেন না। আপনাদেরকে এখানে ডাকছেন আমাদের আয়োজক ভাইরা, এখানে উঠে আসুন। অনেক মেহনত কষ্ট করে ওনারা নিয়ে এলেন আমাকে, সেই সুদূর বেড়লাঙ্গাতে আমরা ছিলাম। ভাইরা আপনারা এখানে আসুন, আপনাদেরকে ওনারা খুঁজে পাচ্ছেন না, এখানে একটু আপ্যায়ন করুন, বসুন। তো এমন কোনো কল্যাণ ভালো কিছু নেই যা তিনি বলতে বাকি রেখেছেন। মানুষের প্রত্যেকটি কল্যাণের এবং সেই কল্যাণগুলি, সেই ভালোগুলি কিভাবে মানুষ পাবে তার সার্বিক দিক দিশা, আর যত রকমের অকল্যাণ যা কিছু মানুষের, মানব জাতির ক্ষতি করে, সর্বনাশ করে, তার থেকে সতর্ক বার্তা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন তাকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেন তা থেকে তোমরা দূরে থাকো। সব সময় হয়তো আমরা তার ভালোটা বুঝতে পারি না, সব সময় তার গুরুত্বটা আমরা উপলব্ধি করতে পারি না। কোনো একটা জিনিস ওয়াজ নসিহত শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি, আমাদেরকে করতে ভালো লাগছে, কিন্তু সেটি ভালো নয়। এমন একটা সময় দেখলাম এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমাদের সোসাইটিতে এটা চলে না, তেমন মানুষ এটাকে ভালো মেনে নিচ্ছে না। আপনি তবুও আঁকড়ে ধরুন, আমরা তবুও আঁকড়ে ধরবো। কেন? তার ভিতরেই আছে কল্যাণ। পৃথিবীর যাবতীয় কল্যাণের সমস্ত কিছু এই নবুয়ত এবং রিসালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিয়েছেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, রাসূল আসার আগে যখন কোনো জাতির ওপর রাসূল প্রেরিত হয় না, রাসূল বিচ্ছিন্ন থাকে কোনো জাতি, তার মধ্যে শুধুই থাকে অস্পষ্টতা, তার মধ্যে শুধুই থাকে পথভ্রষ্টতা। যখন রাসূল আসেন সমস্ত আলোয় আলোকিত হয়ে যায়। শুঁয়োপোকার মতো মানুষগুলো প্রজাপতির মতো ডানা মেলে উঠতে থাকে, পাঁকের দুর্গন্ধ থেকে বেরিয়ে আসে পদ্মের নিরবিচ্ছিন্ন সৌরভ। আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত। আল্লাহ যে আমাদেরকে সেই হওয়ার তৌফিক দিয়েছেন, আরো একবার জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সেই নিরিখে অবশ্যই গুটি কয়েক কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মানুষ, আমরা সৃষ্টির প্রত্যেকটা সৃষ্ট বস্তুর প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে স্রষ্টার উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। নইলে সে বস্তু নয়, সে পদার্থ নয়, সে হচ্ছে অপদার্থ। কথাটা আরেকবার বলি, এই যে একটা জিনিস, এই জিনিসটাকে মানুষ তৈরি করেছে তো কোনো একটা কাজের জন্য। এই জিনিসটার, এই যন্ত্রটির প্রথম কাজ হচ্ছে যে যিনি একে তৈরি করেছেন তার উদ্দেশ্যকে বাস্তবায়িত করা। এটা কথা বলা হবে, ছবি তোলা হবে, আরো কিছু করা হবে, আরো কিছু করা হবে। এই কাজের জন্য মোটামুটি এটাকে বানানো হয়েছে। প্রত্যেকটা সৃষ্টির এটি সাধারণ একটা আম কথা, এটা একটা মৌল নীতি। তার মূল পরিকাঠামো হচ্ছে, তার মূল কার্যকলাপ হচ্ছে তার নির্মাতার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। আমরা সৃষ্টি, আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য এবং লক্ষ্য হতে হবে, যদি তাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা থেকে সরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে আমাদের সৃষ্টি করেছেন সেই কারণটিকে, সেই উদ্দেশ্যটিকে বাস্তবায়ন করা। মাইক তৈরি করা হয়েছে শব্দটাকে বেশি জোরে মানুষের কাছে পৌঁছানো। যখন এটা পারবে না, এটা মানুষ আর রাখবে না, ছুঁড়ে ফেলে দেবে। ফোন বানানো হয়েছে কথা বলার জন্য,
যখন সেখানে কথা বলা হবে না তখন মেরামতির ব্যবস্থা করা হবে। যদি বলে মেরামত হয় না, তা অনেক সময় আমরা দোকানে গিয়ে বলি বৌদি এটা মেরামত হবে না, বললেন না, কি করব, ফেলে দিতে হবে। কোথায় ফেলবে? ডাস্টবিনে ফেলবে, আবর্জনায় ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্রষ্টা, খালিক, মালিক, তিনি সৃষ্টি করেছেন এবং নিজেই স্পষ্ট করেছেন তার সৃষ্টির উদ্দেশ্যকে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে মানব এবং জিনকে। সেই ইবাদতের, সেই আনুগত্যের, সেই দাসত্বের, সেই গোলামির, সেই বন্দেগীর ভূমিকা প্রতিটি মানুষ পালন করতে বাধ্য। এটি আমরা কোনো বিনোদন নয়, এটি আমরা কোনো মনোতৃষ্টি নয়, এটা কারোর দেখনদারি করে আমরা লৌকিকতা নয়, এটা কোনো সামাজিক কাজকর্ম নয়। একজন মানুষ হিসাবে আপনি দায়িত্বশীল, আপনার দায়বদ্ধ। আমি একটা সৃষ্টি, আমাকে একজন সৃষ্টি করেছেন, এইটুকু বিশ্বাস যাতে আমাদের আছে, সেই স্রষ্টার নিয়ত, তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। তাহলে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আমরা শুনলাম, তার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, তার আনুগত্যের জন্য, তার দাসত্বের জন্য, তার বন্দেগীর জন্য, তাকে ভয় করা, তাকে ভালোবাসা, তার প্রতি ভরসা করা, তার আদেশকে মেনে নেওয়া, তার নিষেধ থেকে দূরত্ব বজায় রাখা, এইসব কাজ। এইসব কাজের প্রথম কাজ হচ্ছে আমাদের এই কাজগুলো যে করবো, আমরা জীবনে বাস্তবায়ন করব, তার প্রথম পদক্ষেপ, একদম প্রথম নাম্বার যেটা সিঁড়ি, সেটি হচ্ছে তাকে চেনা। ভালো লাগে না এই কথা শুনতে? যাকে চিনি না, যাকে জানি না, যার সঙ্গে পরিচয় নেই, তিনি কি করেন, তিনি কি ভালোবাসেন, তিনি কি ঘৃণা করেন, যার পরিচয় সম্পর্কে আমার অজ্ঞতা রয়েছে, কি লাভ? কি করে আমি ইবাদত করব? আমি গোলামি করি, কার করো? আল্লাহর করি। তা আল্লাহ কে? কি করে গোলামি করো? কাকে গোলামি বলে, কাকে দাসত্ব বলে, তার সন্তুষ্টি অর্জনে তো করতে হবে, তাকে তো চিনতে হবে। মানব জীবনের একটা বড় সার্থকতা মনে রাখবেন। রাত হয়েছে, খুব বেশি সময় নেব না। আমিও চা এখন পরে খাবো, একটা চুমুক খাই, গলাটা বেশি খাবো না। ওই ভাইদেরকে দেন, ফ্লাক্সে রেখে দেন। এই জীবনের প্রথম সার্থকতা, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলছেন, আপনার একজন মানুষের জীবনের এই পৃথিবীতে সবচেয়ে বড় সার্থক, তার জীবন সফল, সে নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, প্রৌঢ় হোক, যেই হোক। আপনি যদি সন্তানকে শেখাতে পারেন, আপনার স্ত্রীকে কথা বোঝাতে পারেন, আল্লাহর পরিচয়, রবের পরিচয় পাওয়া, এইটি হচ্ছে এই পৃথিবীতে মানুষের সার্থকতার চূড়ান্ত মানদণ্ড। কিছুই চেনেন না আপনি, কলকাতা চেনেন না, হুগলি চেনেন না, হাওড়া চেনেন না, কোথাও পর্যটন কেন্দ্র বেড়াতে যেতে হয় আপনি চেনেন না, বাস ট্রেন চেনেন না, নাই চিনুন, ওগুলোও চিনতে হবে। কিন্তু যদি নাও চেনেন, শুধু যদি পৃথিবীতে একটা মানুষ বলে আমি রবকে চিনেছি, আল্লাহকে চিনেছি, এই পৃথিবীতে তার জীবন সফল। আর আখেরাতে, ইমাম ইবনে তাইমিয়া বলছেন, আখেরাতে একটা মানুষের সার্থকতার মানদণ্ড হচ্ছে আল্লাহকে দেখা। পৃথিবীতে আল্লাহকে চেনা, আর আখেরাতে আল্লাহকে দেখা। যে আল্লাহকে দেখতে পেল, আল্লাহর দিদার পেল, সে সব ভুলে গেল। এই পৃথিবীর জুলুম, অত্যাচার, আবর্জনা, দূষণ, ক্লান্তি, শ্রান্তি, এমনকি জান্নাত পর্যন্ত তার কাছে তুচ্ছ, কিছুই আর মনে হবে না। অপলক চোখে, মুগ্ধ নয়নে মানুষ তাকিয়ে থাকবে আল্লাহর দিকে। আল্লাহ, তুমি রব, তুমি স্রষ্টা, তোমার জন্য এত ইবাদত করেছি, তোমার আমি গোলামি করি, তোমার দাসত্ব করেছি। অপলক চোখে শুধু তাকিয়ে থাকবে, সময় স্তব্ধ হয়ে যাবে, সময় সেখানে আজ তুচ্ছ। কত ঘন্টা, কত বছর, কত দিন পেরিয়ে যাচ্ছে, মানুষ শুধু মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে আল্লাহর দিকে। আখেরাতে যে মানুষ আল্লাহকে দেখতে পেল, তার যেমন সার্থক জীবন, পৃথিবীতে যে আল্লাহকে চিনলো, আল্লাহকে জানলো, তার জীবন তেমনি সার্থক। এইসব কথা ভেবে আমাদের আয়োজক, উদ্যোক্তা মণ্ডলী, শামশেরগঞ্জ ব্লকের এই ভাইরা সব আমাকে একটা বিষয় দিয়েছেন, আমাদের রবের পরিচয়। ইনশাআল্লাহ তাআলা আজিজ, তার পরিচয় পবিত্র কোরআনের ছত্রে ছত্রে আছে, ছড়ানো আছে। আমরা কোরআন তেলাওয়াত করব। সুন্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম ওলামারা এ নিয়ে প্রচুর কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাকে চেনার, তার পরিচয়ের আমরা সুযোগ নেব, আমরা পরিচয় জানবো, এবং ইনশাআল্লাহ তাআলা আজিজ
আমাদেরকে সৃষ্টির যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য রবের পরিচয় পাওয়া আমাদের জন্য অপরিহার্য জরুরি। একটা একটা করে কথা বলি। প্রথম কথা যে রব মানে কি? আল্লাহর পরিচয়, রবের পরিচয় একই কথা, কিন্তু রব শব্দটাকে নিয়ে আবার বেশি করে আমাদের আলোচনা আজকে একটা নিরিখ, একটা প্রেক্ষিত তৈরি হয়েছে, কারণ শব্দটা ওইভাবেই লেখা হয়েছে, রবের পরিচয়। তো রব কে? রব হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার একটি সুন্দর নাম। আল্লাহর অনেক নাম আছে। কিরকম নাম? আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর অনেক, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নামগুলো তিনিই ধারণ করেছেন। আমরা কেউ দেবো নাম আলাদা করে, এ ধৃষ্টতা যেন আমাদের না হয়। আল্লাহর নাম আল্লাহ নিজেই ধারণ করেন, গুণবাচক নাম, সিফাতি নাম, বৈশিষ্ট্যগত নাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, তার মধ্যে একটি নাম হচ্ছে রব। রবের মানেটা কি? রবের মানেটা যদি আপনি বোঝেন, কি বলবো, আপনার প্রাণ ভরে যাবে। আপনি যাকে তাকে বোঝাতে পারবেন খুব সোজা। রব মানে হচ্ছে, একটা বড় করে বললে, সযত্ন লালিত পরিচর্যাকারী। এটা কঠিন হয়ে যাচ্ছে, আরো সোজা করে বলি, মানে এমন যত্ন করে লালন পালন করে, যে যত্ন পৃথিবীতে আর কেউ করতে পারে না। এত সুন্দরভাবে, এমন মোলায়েম, এমন নিবিড় সান্নিধ্য, এমন নিবিড় ভালোবাসা দিয়ে তিনি পরিচর্যা করেন, যত্ন করেন, লালন পালন করেন, জন্ম দেন, তাকে বৃদ্ধি দেন, পরিণতির দিকে এগিয়ে দেন, তাকে সঠিক রাস্তা দেখান, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ইবতিদা থেকে নিয়ে ইন্তেহা পর্যন্ত, কার কখন কোথায় কিভাবে কতটুকু কি দরকার নিরন্তর সেটিকে পরিবেশন করেন। এই এতগুলো বৈশিষ্ট্য যিনি ধারণ করেন, তার নাম রব। সযত্ন লালিত পরিচর্যাকারী। পাহাড়ের অনেক উঁচুতে একটি প্রাণী বাস করে, নিয়মিত সে খেতে পায়, কে খাওয়ায়? তার নাম রব। সমুদ্রের অতলান্ত গভীরে একটা জানোয়ার জন্তু বাস করে, নিয়মিত তাকে খাবার অন্ন পরিবেশন করে, কে? রব। উত্তরবঙ্গে বেড়াতে গেছিলাম, আলিপুরদুয়ারে। বেড়াতে যাইনি, জীবনে আমি কোথাও বেড়াতে যাইনি, সুযোগ হয়নি। এই জমিয়তে হাইলাদিসের সুবাদে গিয়েছিলাম, ভাইরা নিয়ে গেলেন। আলিপুরদুয়ারের কিছু ভাই, ওখানে সে ঘন জঙ্গল আর চারপাশে নদী, প্রচুর নদী নদী নদী, মহানন্দা, তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, নদীর পর নদী উত্তরবঙ্গের। অভয়ারণ্যের নাম করে এক জায়গাতে বেড়াতে গেলাম, তো সেখানে একটা বিশাল বনভূমি, জলদাপাড়া অভয়ারণ্য। জঙ্গলের ভেতরে ঢুকে বেড়াতে বেড়াতে হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখছি সরু এক ফালি বাঁকা নদী, তীর তীর করে বয়ে চলেছে এক ফালি পানির স্রোত। টোটো যে অটোওয়ালা যে নিয়ে যাচ্ছিলাম, ভাই এই নদীটাতে নামা যাবে না, একবার দেখবো। নদীটার উপরে ছোট মতো একটা সেতু, সাঁকো রয়েছে, সেই ব্রিজটার নিচে লেখা আছে দিমা নদী। দিমা, মানে দিমা হোক আর গেমা হোক, যাই হোক, ভাই নামা যাবে? বলে না না না, এখানে তো দাঁড়ানো আমাদের রেস্ট্রিকশন আছে, নিষেধ আছে, বন দপ্তর থেকে চরমভাবে নিষেধ, নামা তো যাবে না। তাই আমার ভাই নদীটার উৎস কোথায়? বলে উৎস কোথাও নাই, এই বনের ভিতরেই শুরু, বনের ভিতরেই শেষ। আশ্চর্য কথা, এত চারপাশে নদী, আল্লাহ তো নদীগুলো স্রষ্টা, এরকম করেছে সে। নদীটা তাহলে কি কাজ রইলো, এইখান থেকে শেষ, এখানে শুরু, আর নামা যাবে না? বললে নামা যাবে না, অনেকটা খাদ, জল জল করছে, নানা রকমের রং বেরঙের পাথর। বললে ওখানে হিংস্র প্রাণীগুলি, কুমির, অন্যান্য আমাদের জঙ্গলে যে সমস্ত প্রাণী, বাঘ, অন্যান্য চিতা, পানি খাবে, শুধু পানি পান করবে বলে ওই নদীর উৎপত্তি। হিংস্র প্রাণীগুলি পানি পান করবে, আমরা দেখেছি। আল্লাহর নাম হচ্ছে রব। যে কোনো পাহাড় যাবেন, পাহাড়ের কাছাকাছি দেখবেন এক ফালি তিত্তিরে জলস্রোত, পাহাড়ি মেরু অঞ্চলে ওই প্রাণীগুলি পানি পান করবে বলে। নিরন্তর আল্লাহ সুবহানাহু তাআলা এই নামটি, যে সযত্ন লালিত পরিচর্যাকারী, এমন যত্ন যা কেউ পারে না, কোনোভাবে সম্ভব নয়। মাতৃগর্ভ থেকে নিয়ে শুরু করে পাহাড়ের তুষার শৃঙ্গ পর্যন্ত নিয়মিত আল্লাহ সুবহানাহু তাআলা সরবরাহ করেন। কার কতটা, কখন, কিভাবে, কি প্রয়োজন আছে, না চাইতেই তাকে সরবরাহ পরিবেশন করেন, তিনি রব। এই নামটিকে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়েছেন, কারণ মানুষ সব থেকে এই পরিচর্যার কাছে দুর্বল। কারো কাছে কিছু পেলে, যত্ন পেলে মানুষ ভুলে, মানুষ তাকে ভালোবাসে। আল্লাহকে যেন মানুষ চিনতে পারে, আল্লাহকে যেন মানুষ জানতে পারে, সেই জন্য মানুষের এই রূহগুলো সৃষ্টি করার পরেই সর্বপ্রথম আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছিলেন যে আলাস্তু বে রব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, বালা
আপনি রব নন্দ, কে রব? আপনি রব। তাহলে মানুষের সঙ্গে স্রষ্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম পরিচয়ের সূত্র হচ্ছে রব। তারপরে মানুষ এলো পৃথিবীতে, আল্লাহ নিজের পরিচয়কে বিভিন্নভাবে দিলেন। কোরআন নাজিল হলো সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। কোরআনে সর্বপ্রথম বর্ণিত আল্লাহর গুণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেকে প্রকাশ করছে, বারবার চেনাচ্ছে যে তোমরা যত বাহাদুরি করো, যত মাতব্বরি করো, যে যাই করো, আমি তোমাদের রব। মাতৃগর্ভে কেউ ছিল না তোমাকে সাহায্য করার, আমি রব। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, মায়ের বুকে দুধের ধারা তিনি প্রদান করেছেন, এবং একটা মুহূর্তের পর একটা মুহূর্ত সেই মাতৃস্তনের মধ্যে পরিবর্তন ঘটছে। 1 বছরের যার শিশু, যে মা, তার দুধের মধ্যে খনিজ লবণ, নানা রকমের প্রোটিন, নানা রকমের ভিটামিন একরকম। 2 মাসের বাচ্চাকে নিয়ে পরীক্ষা করছে, সারা পৃথিবীর বিজ্ঞানীরা অবাক, বিস্ময়ে কৌতূহলে হতবাক। শিশু যেমন বাড়ছে, মায়ের বুকের দুধের নানা রকমের ভিটামিন, নানা রকমের খনিজ লবণ, নানা রকমের প্রোটিন পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদি। কে করেন? তার নাম রব। আল্লাহ বারবার দেখাচ্ছেন যে দেখো, এই জন্য কোরআন যখন নাজিল হচ্ছে তখন আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন ইকরা বিসমে রব্বিকাল্লাযী খলাক, পড়ো রবের নামে। আল্লাহ বলতে পারতেন আল্লাহর নামে পড়ো, কেন না বলে ইকরা বিসমে রব্বিকাল্লাযী খলাক। কোরআনের মুসহাফ যখন লেখা হচ্ছে তখন প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সেখানে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআনে আল্লাহ বাদ দিয়ে আল্লাহ সব থেকে বেশি তার গুণবাচক নাম হিসেবে ব্যবহার করছেন। প্রায় 950 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম ব্যবহার করছেন রব। নামাজে সব থেকে নিকটবর্তী হয় মানুষ রুকুতে, সাজদাতে। আল্লাহ মানুষকে শেখাচ্ছেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ চাইছেন মানুষ যেন রবকে চেনে, সর্বশ্রেণীর মানুষ। রবের সব পরিচয় পৃথিবীর সব মানুষ হয়তো বুঝতে পারবে না, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথা বুঝতে পারবে, আমি যে নাকে অক্সিজেন নিই, কিভাবে নিই? নাক দিকে নিই। কখনো মনে হয় যে মায়ের পেটে যখন একটা শিশু থাকে তখন সে কি নিঃশ্বাস নেয়? আপনাদের কি মনে হয়? নেয় না? নেয় না? মায়ের পেটে যখন মানুষ থাকে তখন কি মানুষ নিঃশ্বাস প্রশ্বাস চলে না? চলে না? না চলে মানুষ বাঁচবে কি করে? আচ্ছা, আপনাকে যদি পানিতে ডুবিয়ে দেওয়া হয়, খানিকক্ষণ ধরে রাখা হয় চুবিয়ে, ওই পানির ভেতরে কি নিঃশ্বাস নিতে পারবে কেউ? মায়ের পেটটা তো একটা সমুদ্রের মতো, শুধু পানি আর পানি। যে জায়গাটা থাকি, গাইনো স্পেশালিস্ট জিজ্ঞাসা করবেন, যারা সন্তান প্রসব করায় মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, এই পানির ভিতরে তাহলে নিঃশ্বাসটা নেয় কি করে? বিজ্ঞানীরা বলেছেন, ডাক্তারদেরকে আমি নিজেও গিয়ে জিজ্ঞাসা করেছি, ব্যাপারটা হচ্ছে এইরকম, ওখানটা বন্ধ থাকে, সিল করা থাকে, আর নাভি কুণ্ডলী দিয়ে, নাভি রজ্জু দিয়ে নিয়মিত সেখানে অক্সিজেন সরবরাহ হয়। আমাদের মেডিকেল একজন MBBS ডাক্তার আছেন পাশে, ভাই বেলডাঙ্গা বড় মেডিকেলে এখন ওখান থেকে পাশ করে কাজ করছেন। জিজ্ঞাসা করবেন ডাক্তারদেরকে, নাভি কুণ্ডলীর নাভি রজ্জু দিয়ে সেখানে অক্সিজেন পরিবেশিত হয়, নাকের এই সিস্টেমটা বন্ধ থাকে। বন্ধ রইল। শিশুটি যখনই ভূমিষ্ঠ হলো, সঙ্গে সঙ্গে নাভি দিয়ে যে দ্রবীভূত অক্সিজেন যাচ্ছে এইটা বন্ধ হয়ে গেল, আর নাক দিয়ে অক্সিজেন যাওয়ার সিস্টেমটা চালু হয়ে গেল। 1 সেকেন্ডও সময় অতিবাহিত হয় না। কে করেন? তার নাম রব। আল্লাহ শেখাচ্ছেন, দেখো রব সম্পর্কে সবাই পরিচয়টা সহজে মানুষ জানতে পারে। আল্লাহ পবিত্র কোরআনে নিজেকে 900-র অধিক জায়গাতে বলছেন রব। সলাতে আল্লাহ সব থেকে বেশি উচ্চারণ করাচ্ছেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আযীম। এত জায়গাতে এতভাবে রবের পরিচয় জানার পর কেউ যদি বলে আমি রবকে চিনিনি, রবের পরিচয় জানা কেন দরকার সেটা বলছে আগে। রবকে আমি জানি না, রবকে আমি বুঝি না, তো মরার পরে প্রথম প্রশ্ন মার রব্বুক, তোমার রব কে ছিল? সেইখানে তো সব একদম গন্ডগোল হয়ে যাবে। কাজে রবের পরিচয় যারা এই উদ্যোক্তা বা আমাদের বিভিন্ন সভাতে এই সমস্ত বিষয়গুলি দেন, এর দেওয়ার মধ্যে একটা যুক্তি আছে, এমনি এমনি দেননি। রবের পরিচয় না জানতে মরার পর কি বলবেন? তোমার রবকে। কাজেই এই পৃথিবীতে এই সামান্য এই নশ্বর জীবনে কিছুই না পাওয়া যাক, কিছুই না চাওয়া যাক, কোনো সমৃদ্ধি না হোক, আপনার সন্তানকে কিছু না দিতে পারুন, রবকে চিনিয়ে যান, সব মিলবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। যদি না তা না হয়, যদি রব না চেনে, তোর সব বরবাদ, আর কিছুই রইল না।
রবের একটা পরিচয় এক এক করে বলি। রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পরিচয় দিচ্ছেন। রবের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সেই নামের নিজে পরিচয় দিচ্ছেন যে যত্নশীলতা পরিচর্যা তোমাদেরকে কেমনভাবে আমি করি, কেমন পরিচর্যা তিনি করেন, এবং সেই পরিচর্যার নানান ভিত্তিগুলি কীরকম পবিত্র কোরআনের বিভিন্ন নিরিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। রব কি করেন? আমাদের জন্ম দেন, আমাদের সৃষ্টি করেছেন, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের বড় করেন, আর যত কিছু আমাদের জন্য দরকার সব কিছু পরিবেশন করেন। কিছু যদি বড় বড় ব্যাপারগুলো বুঝতে পারবেন না, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নভমণ্ডল, ভূমণ্ডল, এসব মহাজগতে যা কিছু ঘটছে, গ্র্যান্ড ডিজাইন বলে একজন বিখ্যাত বিজ্ঞানী একটা লেখা বই ছিল, উনি ওখানে লিখেছিলেন যে পৃথিবীটার দিকে তাকিয়ে আমি বিজ্ঞানের দৃষ্টিতে দেখলাম, আমি ঈশ্বরকে, উনি বলেছেন যে আমি ঈশ্বরকে বিশ্বাস করতে চাইনি, করিওনি হয়তো, কিন্তু পৃথিবীর এই যে ডিজাইনটা, সূর্য যেভাবে ঘুরছে, চন্দ্র যেভাবে ঘুরছে, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, ছায়াপথ, এই টোটাল মহাবিশ্বটা এমনভাবে সৃষ্টি, প্রত্যেকটা জায়গাতে এমন গ্র্যান্ড ডিজাইন এবং আশ্চর্য এমন নিখুঁত কারিগরি, এর ভিতরে একজন পরিচালক ছাড়া এটা কল্পনা করা যায় না। 1 ইঞ্চি কোথাও কেউ যদি সরে যায় তো সে একদম লণ্ডভণ্ড হয়ে যাবে। সূর্যের গতিপথ থেকে যদি এতটুকু সরে যায় লণ্ডভণ্ড হয়ে যাবে। চাঁদের গতিপথ থেকে চাঁদ যদি 1 ফোঁটা সরে যায় লণ্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু কোথাও হয় না, নিয়মিত চলছে, ধারাবাহিক চলছে, বৈচিত্র্যময় তার সৃষ্টি। রবের একটা বিষয় বৈচিত্র্যময়, কোনো কিছুর জেরক্স কিছু তিনি করেন না, প্রত্যেকটা জিনিসকে, আর প্রত্যেকটা জিনিস হচ্ছে নিখুঁত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে তোমরা কি দেখোনি, মা তারা ফি খলকির রহমানে মিন তাফাউত ফারজাইল বাসার হাল তারা মিন ফুতুর, তাকিয়ে দেখো, আবার দৃষ্টি ফেরাও, তোমার চোখ লজ্জিত হয়ে নেমে আসবে, আমার এই সৃষ্টি জগতের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই। কামারকুণ্ডি স্টেশনে একদিন দাঁড়িয়ে আছি, আমি বলি ট্রেন এই শতাব্দী এক্সপ্রেসটা কখন আসবে গো? একটা ভদ্রলোক অমুসলিম খুব মজার কথা বললেন। বললাম এই তো 12টা 5 হয়ে যাচ্ছে, তো টাইম পেরিয়ে যাচ্ছে, 12:30 একটা বাস দেখলো, এখনো গাড়িটা এলো না। বলে ভাই, পৃথিবীতে কিছুই টাইমে আসে না, একমাত্র সূর্যটা একবার মধ্য গগনে, বলে ওই যে মাথার উপরে রয়েছে ও টাইমে চলে, ওর টাইমের কোনো ব্যতিব্যস্ত হয় না, কারণ ওইটাকে যিনি চালান তিনি হচ্ছেন অন্য, আর পৃথিবীর মানুষ যা চালায় সব টাইম হেরফের গন্ডগোল। সূর্য দেখেছেন 5:44, যার ওটার টাইম 5:44, ও কোনোদিন দেরি করলো যে না আজকে দেরি হয়ে গেল, উঠতে পারলাম না, হয়েছে পৃথিবীতে কোনোদিন? গোটা নিখিল বিশ্ব, এই নিখিল বিশ্বের প্রত্যেকটা অনুপরমাণু, আল্লাহ বলছেন মা তারা ফি খলকির রহমানে মিন তাফাউত, তোমরা দেখেছো আমার সৃষ্টির ভেতরে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি? সাগর, নদী, মরু, পাহাড় চলছে। মানুষ সব জিনিস এত বুঝতে পারবে না বলে আল্লাহ আবার ঘুরিয়ে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, এই মহান রব থেকে তোমাকে কিসে ধোঁকা দিচ্ছে, কে ভুলিয়ে রাখছে? রবকে চেনো না? উনি মানুষকে স্মরণ করাচ্ছেন কি বলে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, নিচের দিকে তাকাও, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ভাবনা চিন্তা করছো না? তোমাকে সৃষ্টি করেছেন, সুসামঞ্জস্য করেছেন, সুন্দর একটা অবকাঠামো দিয়েছেন, আর সেগুলিকে একটার সঙ্গে একটা সুন্দরভাবে মাশাআ যেমনটি তিনি চেয়েছেন মনের মতো করে তিনি কি করেছেন, যুক্ত করেছেন। কি দিয়েছেন আমাদেরকে? এই যে হাত, এই যে পা, এই যে রলা, নিজের শরীরটা দিকে দেখলে অবাক হয়ে যাবেন। শুধু সৃষ্টি করেননি, সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ করেছেন। সামঞ্জস্য মানে করেন কেন কি, এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। পৃথিবীতে একটা শব্দ আছে, আমাদের এই ডাক্তার ভাইরা আছেন, মাস্টার ভাইরা আছেন, এনারাও বুঝতে পারবেন, কোনটি জটিল কথা, আপনাদের মধ্যে যারা এই নিয়ে যারা চর্চা করেন তারা বুঝতে পারবেন। পৃথিবীতে যত বিল্ডিং হয় বড় 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 বড়, মানে এই যেমন ফরাক্কায় ব্যারেজ তৈরি হচ্ছে, এইরকম ধরনের কাজ হয়, সেখানে একটা রেশিওর দরকার হয়, যে একটা পিলারের সঙ্গে আর একটা পিলার যে যোগ করব, এদের অনুপাতটা কেমন থাকা দরকার। এই যে হাতটা এইখান থেকে ডগা পর্যন্ত আছে না, আর এইখান থেকে এই বাজু পর্যন্ত, এই রেশিওটাকে বলা হয় পৃথিবীর গোল্ডেন রেশিও। এটা যদি আরেকটু বড় হয়ে যেত, আরেকটু ছোট হয়ে যেত, এই ভাঁজ আমি এত সহজে করতে পারতেন না। আশ্চর্য, গোটা পৃথিবীর যন্ত্রকুশলীরা, কনস্ট্রাকশন নিয়ে যারা গবেষণা করেছেন, যারা এই সমস্ত নির্মাণ শিল্পী, এই নির্মাণ তত্ত্ব নিয়ে তারা মানুষের এইটাকে মেপেছেন, এই হাঁটু থেকে নিয়ে এই
টাকনু পর্যন্ত, আর হাঁটু থেকে নিয়ে এই কোমর পর্যন্ত, আর এখান থেকে নিয়ে এইটা, আর এখান থেকে এই মাপের যে ব্যবধানটা, গোটা পৃথিবীর এই কারুকার্যময় যারা শিল্প তৈরি করেছেন, যন্ত্রবিজ্ঞান আবিষ্কার করেছেন, বিভিন্ন মেকানিজম তৈরি করেছেন, বিভিন্ন রকমের ঘরবাড়ি বিল্ডিং নির্মাণ করেছেন, তাদের কাছে এই মাপটা হচ্ছে একটা গোল্ডেন রেশিও। পৃথিবীতে আর কেউ করেনি। আর কি সাধারণভাবে আরো মজার কথা, যেখানে যেটি দরকার সেখানে থেকে সেখানে, এটাকে বলা হয় সুসামঞ্জস্য। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। টাল খাবে না, এদিক ওদিক বেঁকবে না, একবারে সুসামঞ্জস্যপূর্ণ মানুষ দাঁড়িয়ে থাকবে। কিভাবে তৈরি করেছেন? যেখানে যেটি দরকার তিনি রেখেছেন। এই নাকটা যদি মনে করছেন এই কোমরে হতো তো কি হতো? অনেকে ভাবছেন যে কি হতো, হতো না, হতো না, অসুবিধা হতো। চোখ দুটো যদি পিছন দিকে হতো, একটা বাটি খাবার নিয়ে কখনো মনের মধ্যে এটা চর্চা করবেন। এক বাটি কোনো ভাত দিয়েছে বাড়িতে, খাবার নিয়ে এক থালা নিয়ে দাঁড়িয়েছেন, খাবারের মধ্যে একটা চুল, একটা মাছি, একটা কিছু পড়ে আছে। যদি চোখ দুটো পিছনের দিকে থাকতো, তার খাবারটাকে নিয়ে আপনাকে এরকম করতে হতো, বল দেখ দেখেন কি রয়েছে। ঝামেলায় পড়েছে তো মানুষ। কিভাবে একটার পর একটা, শুধু এক মুঠো ভাত খাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি কিন্তু এই কারিগরি দেখুন। যখনই আপনি দেখলেন যেখানে কিছু পড়ে রয়েছে, ওটা সরিয়ে দিলেন বা ফেলে দিলেন, অন্য খাবার নিয়ে এলেন। তারপর হাত আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন এখানে, মুখে ঢোকানোর আগে এখানে নাক। 3-4 দিনের খাবার ভাই। আপনি ঘুগনি কবে করে রেখেছেন? ঘুগনিওয়ালাকে আমরা আচ্ছা করে ঝেড়ে দু একটা কথা বললাম, এই ঘুগনি একবার গন্ধ করছে। এই যে দুর্গন্ধটা, নাকটা যদি কোমরের কাছে হতো, নিঃশ্বাস নিয়ে মেটে যেত। কিন্তু ভাত খাওয়ার জন্য আপনাকে ঘুগনির চামচটাকে নিয়ে আবার এইখানে ঢোকাতে হতো। দেখ দেখি কি করে দুর্গন্ধ। প্রথমে চোখ ওটাকে কি করলো, সেটেল করে দিল যে না ঠিক আছে, অনুমতি দিল, নাক দিল, এবার মুখে নিয়ে যাচ্ছেন। গরম, ঠান্ডা, তেতো না বাসি, না ঝাল, না কি। জিভ তারপরে ওটাকে ঠিক করলো, দাঁত ঠিক করলো, কোথা কাঁটা না বালি কিরকিরে, সেগুলোকে জিভ ওটাকে ঠিকঠাক করলো। শেষ পর্যন্ত গলাধঃকরণ করলো, পেটের ভিতরে গিয়ে এক তুমুল কাণ্ড চললো। যাই কিছু খেলাম, তার মধ্যে যেটুকু শরীরের জন্য দরকারি সেটাকে নিল, বাকিটাকে ফেলে দিল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। পৃথিবীতে এই ডিজাইন আর কারণ নেই। পৃথিবীতে মানুষের শরীর নিয়ে অনেক গবেষণা হয়েছে। পৃথিবীতে পশুদের ব্যাপারগুলো আলাদা, মানুষের মতো এমন সুসামঞ্জস্যপূর্ণ কাঠামো আর কারণ নেই। প্রত্যেকটা জিনিস, একটা হাতি বিশাল শক্তিধর, কিন্তু একটা বলকে, একটা ক্রিকেটের বল আপনি যত দূর ছুটতে পারবেন, একটা হাতি পারবে? পারবে না। ছোঁড়ার কোনো ক্ষমতা ওর নেই। কোনো জিনিসকে তোলার, ছোড়ার, টানার, ঠেলার, এই যে লিভার বলে বিজ্ঞানে একটা, এই সমস্ত জিনিস একটা জেসিবি মেশিনের দিকে দেখে, যেমন এই আঙুলের মধ্যে গিঁট, এইগুলো সব জোড়া দিয়ে রেখেছেন। এই হাতের মধ্যে, এই কনুইয়ের মধ্যে, এই কবজির মধ্যে একটার পর একটা লিভার, এই যে ফাংশনাল লিভার গ্রুপ। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। রাক্কাবাক মানে তারকিব করা, জোর দেওয়া। আমি একদম মনের মতো করে যেমনটি চাইছি তেমনি করে জোর দিয়েছি। এ মানুষ, আমাকে তুমি ভুলছো কি করে? আর তো পৃথিবীতে কাউকে দেইনি। বিখ্যাত একজন সাংবাদিক ছিলেন আমাদের দেশে। তিনি পৃথিবীর বহু জায়গাতে ঘুরেছেন, বড় বড় মানুষদের, তিনি সাহিত্যিকও ছিলেন। তো তিনি একটা ইন্টারভিউ গিয়েছিলেন একজন খেলোয়াড়ের, মারাদোনা বলে একজন ফুটবলার মানুষ। তো ফুটবলারের সঙ্গে অনেক কথা বলেছেন। অনেক কথা বলার পরে বিজ্ঞাপন, তার কাছে ইন্টারভিউ নেওয়া হয়েছে। শেষকালে মারাদোনাকে উনি একটা কথা বলছেন যে স্যার, শঙ্করলাল ভট্টাচার্য ভদ্রলোকের নাম, মারা গেছেন, বিশিষ্ট সাংবাদিক ছিলেন। তো শঙ্করলাল ভট্টাচার্য বলছেন যে স্যার, আপনাকে একটা কথা বলবো। আপনি যে বিশ্ববন্দিত একজন ফুটবলার, আমার এটা ভাবতে অবাক লাগছে, আপনি তো সত্যিই তো মারাদোনা নাকি? সত্যি আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন, এত কিছু অনুমতি নিয়ে, ফ্লাইটে চড়ে এত টাকা খরচ করে, আমি মারাদোনা, বুঝতে পারছেন না? বলছে আপনি যদি কিছু একটা দেখাতেন যেটা দেখে আমার দৃঢ় প্রত্যয় হতো যে আপনি সত্যিই মারাদোনা। বলে ও দেখবে, এরকম হেলান দিয়ে ইজি চেয়ারে বসে আছেন, পায়ে করে একটা পিচ ফলের ছোট্ট মতো একটা বীজকে পায়ে নিয়ে এলেন, টেনে নিয়ে এসে দুটো আঙুলের ফাঁকে পায়ের তালু দিয়ে, ওপরের তালু দিয়ে আস্তে আস্তে করে পিচ ফলের বীজটাকে নাচাচ্ছেন তিনি পা দিয়ে। তারপরে বলছেন যে শঙ্করবাবু, আপনি আমাকে বলুন, জানলার ওই যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে, কোন ছিদ্রটা দিয়ে এই বীজটাকে আমি গলাবো এইখান থেকে। উনি গেলেন, জানলার কাছে একটা ছিদ্র দেখালেন, এইটা দিয়ে গলান। উনি ঠিক তাক
নিশানা করে পায়ের ওই 2 আঙুল দিয়ে বীজটাকে ছুড়ে দিলেন, সেই ছিদ্রটা দিয়েই বীজটা গলে গেল। মজার কথা মনে হচ্ছে না? পৃথিবীতে কোনো প্রাণী আছে তার এই নিশানদেহী, এই ক্ষমতা, এই পায়ের তালু? ওটা মারাদোনার তৈরি নয়, আল্লাহর তৈরি। এই যে হাতের তালু দেখছেন না, হনুমানের হাত আছে, এ নিয়ে পৃথিবীতে গবেষণা হয়েছে অনেক। এই হাত কোনোদিন হনুমানকে যদি বলেন আপনি রসগোল্লা তৈরি করতে, ওকে চেষ্টা করানো গেলে রসগোল্লাটা চেপটে যাবে। এই যে হাতের তালুর মধ্যে পাতলা একটা ছোট্ট মতো একটা খাল, গর্ত মতো জায়গা রয়েছে, এই গর্তটার জন্য আপনি যে কোনো জিনিসকে চ্যাপটা, গোল, নরম, মোটা মোটা কোপ্তা, কাবাব, রসগোল্লা, দানাদার, ল্যাংচা, যা ইচ্ছা করতে পারছেন। পৃথিবীতে এই কাজটা আর কেউ পারে না। পারে? এই নিয়ে বহু চর্চা হয়েছে। মানুষের শুধুমাত্র বুদ্ধিটাই সেরা নয়, রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, একটার পর একটা অঙ্গকে জোর দিয়েছেন। আল্লাহ বলছেন, এই মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, এই মহান রব থেকে তুমি ভুললে কি করে? রবের দ্বিতীয় পরিচয়, রবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের রুবুবিয়াতের পরিচয় দিচ্ছেন, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বাড়িয়েছি, তোমাদেরকে অসুস্থ হলে সুস্থ রেখেছি, রুজি দিয়েছি, হাজারো রকমের পরিচর্যা করেছি, সর্বোপরি তোমাদেরকে যা দিয়েছি। রুবুবিয়াতের সঙ্গে এই রবের পরিচয় জানার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গুরুত্বপূর্ণ বিষয়টিকে মানুষের কাছে অবগত করাচ্ছেন, যে এমন যিনি রব, তার সঙ্গে তোমাদের ব্যবহার কেমন, তোমাদের আচরণ কেমন, তোমরা কিভাবে রুবুবিয়াতকে স্বীকার করছো। রুবুবিয়াতের একটা বড় পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তিনি যা কিছু দেন আমাদেরকে, তার মধ্যে কোনো ভেজাল, কোনো ত্রুটি, কোনো দুর্গন্ধ, কোনো দূষণ কিচ্ছু থাকে না। আসমান থেকে তিনি আলো দেন, প্রচুর পরিমাণে আলোতে আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি আসে। অ্যাটমসফিয়ারের নানান স্তরে ওই অতিবেগুনি রশ্মিগুলো শোষিত হয়, আর পৃথিবীতে যেটুকু আলো নেমে আসে, নির্মল আলো, বিশুদ্ধ আলো, মানুষের ক্ষতি করে না। প্রচুর পানির উৎস আছে পৃথিবীতে। ওয়ানজালনা মিনাস সামায়ে মান তাহুর, আসমান থেকে যেটা পানি আসে সেটা হচ্ছে পবিত্র, আর্সেনিক নেই, সেখানে কোনো রকমের দূষণ নেই, দুর্গন্ধ নেই। বৃষ্টি পানির গবেষক বিজ্ঞানীদের কাছে বিশুদ্ধতম পানি হলো আকাশ থেকে নেমে আসা পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রুবুবিয়াতের বৈশিষ্ট্য, তিনি রব। রবের একটা গুরুত্বপূর্ণ তার পরিচয়, যে তিনি যা কিছু দেন তার বান্দাদের, তার গোলামদের, তার মধ্যে কোনো ভেজাল থাকে না। বলে শুধু পানি আর আলো, সব কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৌমাছির পেট থেকে মধু নিঃসৃত করে খাওয়ান। আওহা রব্বুকা ইলান নাহাল আনি তাখদি মিনাল জিবালে বুয়ুতাও ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকে জালুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউন লিন্নাস। আল্লাহ বলেন, মৌমাছিকে আমি আদেশ করেছি পাহাড়ে গাছে লোকালয়ে তারা যেন বাসা বাঁধে, ফুল থেকে মধু নিয়ে আসে, তারপর নিজের বাসাতে ফিরে আসে, তারপর কি করে, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বেরিয়ে আসে। অবাক লাগে না? মানুষ কোনো কিছু খেয়ে পেট থেকে বেরিয়ে এলে বমি, গরু কিছু খেলে পেট থেকে বেরিয়ে এলে দুর্গন্ধে ভুরভুর করে, অন্যান্য প্রাণী পেট থেকে বেরিয়ে এলে দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে যায়। মৌমাছি একমাত্র প্রাণী কোনো কিছু খাবার পর আবার তার মুখ দিয়ে নিঃসৃত হচ্ছে। আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বেরিয়ে আসে, সেখানে বমির দুর্গন্ধ থাকে না। কি থাকে? শিফাউল লিন্নাস, মিম ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু, বিচিত্র রঙের পানীয়, ফিহি শিফাউল লিন্নাস, সেখানে আছে মানুষের জন্য কল্যাণ আর আরোগ্য আর শেফা। কে করেন? আল্লাহ। এর নাম হচ্ছে রব। রবের একটা বড় পরিচয়, তিনি তার বান্দাদেরকে যেটা দেন তার মধ্যে কোনো ভেজাল থাকে না, কোনো দূষণ থাকে না, কোনো ত্রুটি থাকে না। অন্যত্রে বলছেন, ইন্নালাকুম ফিল আনআমি লাইব্রা নুসকিকুম মিম্মা ফি বুতুনি। চতুষ্পদ জন্তুর ভেতরেও তো শেখার অনেক কিছু ছিল। আল্লাহ বলছেন অনেক কিছু শেখার জিনিস রয়েছে। তাদের পেট থেকে যা নিঃসৃত হয়, কি নিঃসৃত হয়? দুধ বের হয়ে আসে। মিম বাইনে ফারসি ওয়া দাম, কঠিন শব্দ ব্যবহার করছেন আল্লাহ। গোবর আর রক্তের মধ্য থেকে পরিশ্রুত হয়ে চুইয়ে চুইয়ে বের হয়ে আসে। গোবরের নালিকা বয়ে চলেছে, রক্তের নালিকা বয়ে চলেছে, তার ভিতর থেকে বেরিয়ে আসে।
সেখানে গোবরের দুর্গন্ধ থাকে না, রক্তের দাগ লাগে না। কি আসে? লাবানান খালিসান সায়গান লিশারিবিন। গোবর আর রক্তের মধ্য থেকে পরিশ্রুত হয়ে বেরিয়ে আসে যে দুধ, গোবরের দুর্গন্ধ থাকে না, রক্তের দাগ লাগে না। লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ, পরিশ্রুত দুধ, ভেজাল মুক্ত দুধ, সায়গান লিশারিবিন, পানকারীদের জন্য খুব তৃপ্তিদায়ক। কে দেন? আল্লাহ। আর গরুর কথা বাদেন, নিজেদের কথা ভাবেন, মায়ের কথা। আমাদের মায়েদের যে দুধ পান করে আমরা বড় হয়েছি, মায়ের পেটের ভিতরে কত আবর্জনা থাকে, দুর্গন্ধ থাকে, রক্ত থাকে, মলমূত্র থাকে। একটা শিশু যখন দুধ পান করে, ওই দুর্গন্ধ এক ফোঁটা যদি বেরিয়ে আসে, শিশুটা আর খাবে না। যদি এক ফোঁটা রক্ত বেরিয়ে আসে, তাহলে ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলছেন, দেখো সবই তো ছিল ভিতরে, কিন্তু তোমাদেরকে আমি কেমন করে দুর্গন্ধ মুক্ত করে, আমি তোমাদের রব, আমি তোমাদের সযত্ন লালিত পরিচর্যাকারী। হায় হায়, কি শিখবো এখান থেকে? শিখবো এটাই যে আল্লাহ যখন আমাদের রব হয়ে আমাদেরকে যা কিছু দেন, কোনো কিছুতে ভেজাল রাখেন না। আমরাও তার গোলাম হয়ে আমরা যদি এতটুকু তাকে কিছু দিই, আল্লাহকে আমরা তো দিই, আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য আমরা করি না? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, হ্যাঁ, সাদকা করি, দান করি, সংগঠন করি, জমিয়ত করি। আমাদের এই সন্তুষ্টির জন্য করা কাজেও যেন কোনো ভেজাল কি না থাকে। এটাই হচ্ছে রুবুবিয়াতের আসল কথা। পাশের বাড়ির লোকটা খুব বড় লোক, ধনী লোক, আমাকে প্রায়ই জিনিস দেন, খুব যত্ন করে থালা মেজে ঘষে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাই খান। আর আমি তাকে কোনোদিন একটা সামান্য জিনিস দিতে গেছি, সেটা নোংরা, আবর্জনা, ময়লা। এটা হলো এ বোধ বুদ্ধি কি বলে? আমি সালাত আদায় করবো, আমার হারামে হালালে দুর্গন্ধে শেরকে বেদাতে নাফরমানিতে ভরপুর। আমি আল্লাহকে 5টা টাকা দেবো, চিটিংবাজি করা পয়সা, লোকের অন্যায়ভাবে নেওয়া পয়সা, সুদ খাওয়া পয়সা, ঘুষ খাওয়া পয়সা। যে আল্লাহ আমার সেবার জন্য, যে আল্লাহ আমার পরিচর্যার জন্য আসমান থেকে আলো দিয়েছেন, তাতে কোনো দূষণ ছিল না। আসমান থেকে বৃষ্টি দিয়েছেন, কোনো দূষণ ছিল না। গরুর পেট থেকে দুধ দিয়েছেন, তাতে দুর্গন্ধ ছিল না, রক্তের দাগ লাগেনি। মৌমাছির পেট থেকে মধু নিঃসৃত করেছেন, তাতে কোনো বমির দুর্গন্ধ ছিল না। সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে ইবাদত করলাম, সেটা যদি শিরক মুক্ত না হয়, বেদাত মুক্ত না হয়, যে রুজি খেলাম সেটা যদি হালাল হারাম মুক্ত না হয়, যে পয়সাকে ব্যয় করলাম তা যদি দুর্গন্ধে পরিপূর্ণ হয়, সেটা কি করে গৃহীত হবে? রব পরিচয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে দেখো, রবকে চেনো, রবের পরিচয় সম্পর্কে তোমরা একটা ধারণা রাখো। কারণ রুবুবিয়াতের এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, রুবুবিয়াতের বড় একটি আলামত, রুবুবিয়াতের বড় একটা চিহ্ন, যে তোমাদেরকে কোনো জিনিস আমি কি করিনি, অন্যায়ভাবে কোনো জিনিসের মধ্যে ত্রুটি রাখিনি, বিচ্যুতি রাখিনি। তোমাদের মধ্যে অফুরন্ত নিয়ামত দিয়েছি। আর কি করেছি? তোমাদেরকে যে জিনিসগুলো দিয়েছি সে ভিতরে কোনো দুর্গন্ধ দূষণ যেমন থাকে না। তোমরা আমাকে যেটা দেবে, তোমাদের কাছে সামান্য যেটা ছেঁচে ইবাদত, আনুগত্য, দাসত্ব, গোলামি, এই গোলামির ভিতরে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে। রুবুবিয়াতের বড় পরিচয়, একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত মানুষ করবে, রবকে চিনবে, রবকে একটা মানুষ চিনতে পারলো, রবকে একটা মানুষ জানতে পারলো, এর বড় পরিচয় হচ্ছে তার পূর্ণাঙ্গ ইবাদত করবে, তার নিয়ামতগুলি পাবে এবং তার দাসত্ব স্বীকার করবে। আর সেই দাসত্ব স্বীকারের একটি বড় পরিচয় রব আমাদের কাছে আমাদেরকে শেখাচ্ছেন। শব্দগুলো বলবো, আসবে যখন ভালো লাগবে। তার শুকরিয়া করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রবের এটা কাজ। মানব হৃদয়ে, প্রত্যেকটা মানব হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মানুষ ডাকবে, তার যে কৃতজ্ঞতা প্রকাশ করবে, এই দাসত্ব করার প্রবৃত্তি প্রত্যেকটা মানব হৃদয়ের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন। এবং এটা কত গুরুত্বপূর্ণ, রবকে চেনা, রবকে মানা, রবের সন্তুষ্টি অর্জনের জন্য কিছু করা, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুষ্পদ প্রাণীর ভিতরেও দিয়েছেন। যেন তোমরা যেটা করছো খুব বাহাদুরি কিছু নয়, এটা তোমরা করতে বাধ্য। একটা কুকুর স্টেশনে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার, আপনি ঘুগনি খেতে খেতে অর্ধেকটা খানিকটা ঘুগনির প্লেটটা ওর সামনে বাড়িয়ে দেন, চেটে চেটে খাবে আর আপনাকে লাথি মেরে পালিয়ে যাবে? এটা হয়? আপনার মুখের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কতবার দেখেছি, খুব মজা লাগে। আশ্চর্য, একটা চতুষ্পদ জন্তু, একটা কুকুর, একটা বাঁদর, একটা বিড়াল, একটা অন্যান্য প্রাণী, তাকে একটা সামান্য একটু দিলাম আর সে আমার চোখের দিকে, মুখের দিকে মায়া ভরা চাহনি নিয়ে তাকিয়ে রইল। 2-4 বার যদি দিতে অভ্যস্ত হন, আপনি কাছে গেলেই আপনার পায়ে গিয়ে হাত দিয়ে নক করবে। এইদিকে ব্যান্ডেল থেকে একটা লাইন আছে, কাটোয়া লাইনে একটা স্টেশন ছিল, পূর্বস্থলী পাটুলি।
ওখানে একটা হনুমান ছিল, বুঝলেন? তো হনুমানটা ওই ট্রেনে, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, ওর লাফ দিয়েছিল, ওর পাটা কেটে গেছিল, পাটা চলে গেছে একটা, ও আর গাছে গাছে লাফাতে পারে না ওইরকম। ওইখানে স্টেশনে থাকে, কিন্তু ও ওখানে স্টেশনে থাকতে থাকতে স্টেশনে বাচ্চা কাচ্চা ছেলেগুলো সব যারা ভিক্ষা টিকা চায়, পয়সা চায়, এই ব্যাপারটা ও শিখেছে। সব প্রাণী শেখে, মানুষ বাদ দিয়ে মোটামুটি সবাই খুব তাড়াতাড়ি শিখে ফেলে। আমরা খুব বুদ্ধিমান তো, আমরা কোনো জিনিস চট করে শিখতে চাই না। ও দেখেছে যে আমি যখন কাছে কাছে ঘুরতে পারছি না, তো আমাকে তো খেতে হবে। ও কি করে জানেন? যে কোনো লোক বসে রয়েছে, পায়ের কাছে গিয়ে লাফিয়ে উঠলেন, হাত বাড়ালো, কি নেবে? তখন ওই পাশের চায়ের দোকানিটা বলছে, দাদা যা রয়েছে দেন না, 2 টাকা 5 টাকাটা দিয়ে দেন না। 2-5 টাকা নিয়ে কি করবে? 2 টাকা আপনি দেবেন, ছুটে গিয়ে সে টাকা নিয়ে রুটির দোকানে দিয়ে দেবে। আজীব ব্যাপার। আর এত খুশি, তার প্রতি এত বিনয় কৃতজ্ঞতা যে জ্ঞাপন করবে, আপনি অভিভূত হয়ে যাবেন যে 2 টাকা কেন, এ সারা জীবনে টাকা দিয়ে যায়। কি করে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াতের প্রতি যে তার যত্ন করে, যে তার পরিচর্যা করে, তার যে সঙ্গে সঙ্গে শুকরিয়া করতে হয়, এটা কুকুরের মধ্যে রেখেছেন, বিড়ালের মধ্যে রেখেছেন, যেন মানুষ বুঝতে পারে এটা না করা বড় অপরাধ, এটা না করা বড় অন্যায়। যার খাবো তার গুণ গাইবো না? যে রবের এত অনুপ্রেরণা, যে রবের এত অনুদান, যার অবদান আমার চতুর্দিকে, আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে, আমার প্রত্যেক নিঃশ্বাসে ছড়িয়ে রয়েছে, যার করুণা আর দয়া, যার অনুগ্রহ আর অনুকম্পা, তার শুকরিয়া করবো না? তার রবের প্রতি, রবকে চেনার বড় একটা বিষয় যে রবের নিয়মিত তার শুকরিয়া করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা যেন এটা করি, এটা না করা বড় অপরাধ, এটা না করা বড় অন্যায়। তৃতীয় একটি কথা বলে আজকের আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে রবের পরিচয় হচ্ছে, কারোর পরিচয়ের ব্যাপারে 2টো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, তার নাম আর তার ঠিকানা। আমরা আমাদের রবের ঠিকানা জানি, কোথায় জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের ঠিকানা নিজেই নিজের ঠিকানাকে বলে দিয়েছেন। কি, কোথায়? তিনি আছেন আরশে আজিমে। আর তার নামগুলি, সুন্দর সুন্দর নামগুলি আমাদের কাছে শিখিয়েছেন, ধারণ করে বুঝিয়েছেন যে সুন্দর সুন্দর নামগুলো প্রতিদিন 1-2 করে নাম আল্লাহর শিখবেন। বলে আল্লাহর নাম শিখলে কি হবে? আল্লাহর নাম জানলে আমরা জীবন পরিবর্তন হয়ে যাবে। রবকে চেনার, রবের আরো সুন্দর সুন্দর, রব একটা নাম, এইরকম সুন্দর সুন্দর নামগুলোকে চেনা। যেমন আপনার সন্তানকে আপনি শেখালেন, রবের একটা নাম হচ্ছে আস-সামি, তিনি সব কিছু শোনেন। রবকে চেনার বড় একটা গুরুত্বপূর্ণ পর্যায় রবের নাম, সুন্দর সুন্দরগুলিকে, সুন্দর সুন্দর নামগুলোকে জানা এবং তার অর্থ সহ বোঝা। আপনার সন্তানকে শেখালেন রবের একটা নাম আস-সামি, মানে তিনি সর্বশ্রোতা, সব কিছু শুনতে পান। তুমি যেখানেই বলো, যেভাবেই বলো, আল্লাহ কিন্তু শুনছেন। মিথ্যা কথা বলা থেকে তাকে সরানো যাবে। যে লোকটি নিরন্তর অপরাধ করার জন্য রাতের অন্ধকার খুঁজছে, বাড়ির যে মেয়েটি যখন উঠে উঠে সবাই ঘুমিয়ে গেলে মোবাইলটা হাতে নিয়ে ছাদে গিয়ে বসে বসে কি দেখছে, পৃথিবীর কোনো প্রশাসন দিয়ে ওকে আটকাতে পারবেন না। ওকে যদি শৈশবে শেখানো হতো যে রবের একটা নাম হচ্ছে আল বাসির, তিনি সব কিছু দেখেন। মা, বোন, ভাই, আপনি যেখানেই যাই করুন, আল্লাহ কিন্তু দেখেন। সমুদ্রের অতলান্ত গভীর থেকে পাহাড়ের তুষার শৃঙ্গ পর্যন্ত যা কিছু ঘটছে, কে দেখেন? আল্লাহ দেখেন। বলে এটা দেখলে পরিবর্তন হয়ে যাবে, পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়ে ধর্ষণ আটকানো যায়নি, নারী পুরুষের অত্যাচারের কাহিনী পৃথিবীর ইতিহাস থেকে বন্ধ করা যায়নি, হাজারো রকমের প্রোটেকশন, হাজারো রকমের বিধিবিধান দিয়ে করা যায়নি। একটা কাজ করে করা গিয়েছিল, তার নাম হচ্ছে রবের পরিচয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রবের পরিচয় মানুষকে শেখালেন, রবের নাম আস-সামি, তিনি সব দেখেন। রবের নাম আল বাসির, তিনি সব শোনেন। রবের নাম আল কাদির, সব বিষয়ে ক্ষমতা রাখেন। রবের নাম আর রাজ্জাক, তিনি মানুষকে রুজি দেন। মক্কা থেকে মদিনা পর্যন্ত একটা ইহুদি, একটা খ্রিস্টান তম্বি তরুণী মহিলা একা উটের পিঠের উপর চলে গেছে, একজোড়া পুরুষের চোখ তাকে তাকিয়ে দেখেনি। কে করেছেন? রবের পরিচয় দিয়ে। মানে ইসরায়েলদের যুগের একটা লোক ধর্ষণ করার জন্য একটা মেয়েকে প্রস্তাব দিল, নিজের আত্মীয়। মেয়েটি ওর কাছে কিছু সাহায্য চাইতে এসেছিল, বড় বিপদে পড়ে, তো বলে আমার সঙ্গে কুকর্মের জন্য প্রস্তাব দিল। তো মেয়েটি শেষ পর্যন্ত তাতে রাজি হয়েছিল বিপদে পড়ে। সেই রাজি হওয়ার পর একটা চারপাশে মানে প্রাচীর ঘেরা এক দুর্গের ভিতরে, একটা প্রাসাদের ভিতরে সেই পুরুষটি তাকে নিয়ে গেল, তার ঘনিষ্ঠ আত্মীয়। তখন মেয়েটিকে যখন অন্ধকার ঘরের ভিতর নিয়ে গেল, মেয়েটি কেঁদে ফেললো। বলে কি ব্যাপার, কাঁদছো কেন? বলে ভয়ে। কিসের ভয়? কে আছে এখানে? কেউ তো নেই, সবটাই তো আমার রাজত্ব, এখানে আমারই দখলদারি চলে। বলে সেই আমাকে লজ্জা লাগছে, একজন তো দেখছেন। বলে কে দেখছে?
উনি ভাবছেন পাঁচিরের হয়তো উকি ঝুঁকি মেরে কেউ চলে এসছে নাকি। বলে কে দেখছে? বলে আল্লাহ। বলে আল্লাহ? বলে হ্যাঁ আল্লাহ দেখতে পান, আল্লাহর নাম একটা বাসির, তিনি সব কিছু দেখেন। ছেলেটিকে নিজেকে গুটিয়ে নিল, তার সমস্ত হৃদয় তন্ত্রী, রক্ত মাংস অস্থি মজ্জা আস্তে আস্তে কাঁপতে শুরু করলো। বলে সত্যি আল্লাহ আল বাসির? বলে হ্যাঁ আল্লাহ বাসির, আল্লাহ দেখেন। তার রবের পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আল্লাহর নামগুলি জানা। যে লোকটা ফুটপাতে বসে বসে ঘুষ খাওয়ার জন্য যে পুলিশটা দাঁড়িয়ে রয়েছে লরির দিকে তাকিয়ে, ও আসলে এই শব্দটা জানে না যে আল্লাহর নাম আর রাজ্জাক। যে সুদ খেয়ে মনে করছে বড় লোক হব, লটারি কেটে ভাবছে ভাগ্য পরিবর্তন করব, হাজারো রকমের গাঁজা আফিম চরস বিক্রি করে মনে করছে দুনিয়াতে জীবনযাপন করব, আল্লাহ রাজ্জাক সেখানে আল্লাহ জু কুওয়াতিল মাতিন ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের জন্য রুজি রয়েছে, আর আল্লাহ হলেন রাজ্জাক। আল্লাহর এই নামটা সে বোঝেনি, জানেনি, এর উপরে ঈমান আনেনি। রবের পরিচয়ের বড় রব আছেন, আসমানে আছেন, আরশে আছেন, আর রবের সুন্দর সুন্দর নাম রয়েছে। আমরা নামগুলো শিখবো, জানবো, আলেম আলেমাদের কাছে বুঝবো। জেনে রাখবেন এই পৃথিবীতে সর্বোন্নত জীবনযাপন তার হতে পারে যে রবকে চিনেছে। আখেরাতে একজন মানুষের সার্বিক সফলতা হচ্ছে যে রবকে দেখেছে। পৃথিবীতে অনেক জিনিস চিনলাম, মানুষ কত কি চেনায়। 700 বছরের তিমি মাছের হাড় দেখানোর জন্য ওই এতে নিয়ে যাচ্ছে কোথায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে, বলে বড় বড় জাদুঘরে, চিড়িয়াখানা নিয়ে বাঘ দেখাচ্ছে, সিংহ দেখাচ্ছে, আর কত রকমের মানুষ চেনালো মানুষ সন্তানকে, নিজের পরিবারকে। ওই কোথা বেড়াতে যাচ্ছে, কোন সমুদ্র অভিযানে চলে যাচ্ছে, পৃথিবী দেখার জন্য, পৃথিবীর গাছপালা বনভূমি দেখার জন্য মানুষের এত ব্যাকুলতা, পৃথিবী চেনার জন্য মানুষের এত স্পৃহা। আর এই পৃথিবীর স্রষ্টা, ওই নদী, ওই সাগর, ওই পাহাড়, ওই বন আর বনানী, তার স্রষ্টাকে দেখার জন্য, তাকে চেনার জন্য এই পৃথিবীতে আমাদের কোনো প্রচেষ্টা নেই। এর জন্য আফসোস হবে, বড় আফসোস। দুনিয়াতে কত না তুচ্ছ তুচ্ছ জানেন। বলে স্যার আমার ছেলেটাকে নিয়ে চিড়িয়াখানা যেতে পারলাম না। চিড়িয়াখানা কি হবে গো? বলে বাঘ সিংহ দেখে আসবে। এই জাদুঘরে নিয়ে গেছিলাম একদিন, তারামণ্ডলে নিয়ে গেছিলাম, একদম আকাশ দেখে এলো, আকাশের স্রষ্টাকে চেনালাম না। বড় আফসোস, বড় আফসোস হবে। সফলতা হচ্ছে আল্লাহকে চেনা, রবকে চেনার আমরা নিরন্তর প্রচেষ্টা করব। কোরআনে আল্লাহ ছড়িয়ে রেখেছেন, সুন্নাতে ছড়িয়ে রেখেছেন। জমিয়ত আহলে হাদিস পশ্চিমবাংলার তরফ থেকে আমাদের শামসেরগঞ্জ ফরাক্কা ব্লকের ভাইরা নিরন্তর পরিশ্রম করেছেন। সেই পরিশ্রম কিসের জন্য? রবকে চেনা, রবকে চেনানোর। এই পরিশ্রম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যদি সত্যি সত্যিই আল্লাহকে না চিনে পৃথিবী থেকে যেতে হয়, প্রথমে কবরতে আটকে যাব, আর সে আফসোসের সীমানা থাকবে না। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে। আকাশের কাছে না নদীর কাছে গাং চিলবে শিরিনি, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। অনেক কিছু চিনলাম পৃথিবীতে, টাকা পয়সা, ঘর বাড়ি, অট্টালিকা, ছেলেকে চেনালাম, আত্মীয়কে চেনালাম, অমুককে চেনালাম, তমুককে চেনালাম, নিজে আর রবকে চেনা হলো না। আশ্চর্যের ব্যাপার। এর জন্য ব্যথিত হতে হবে, কাঁদতে হবে। পান কৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে, জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে, কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা। সব জানা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সার্বিক উদ্যোগকে কবুল করে এই দেনা মেটানোর, রবকে প্রকৃত অর্থে চেনার, রবের রবুবিয়াত, তার উলুহিয়াত, তার আসমা ও সিফাত এবং রবের প্রতি সার্বিক আনুগত্য, আমাদের দাসত্ব, গোলামি, বন্দেগী করার আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নিরন্তর নিরলস পরিশ্রম যারা করছেন আলহামদুলিল্লাহ। যারা আমরা একটু দূরে রয়েছি, আমাদের সময় সুযোগ হয়তো সকলের সমানভাবে নেই, আন্তরিকভাবে সার্বিকভাবে তাদেরকে সমর্থন করা, তাদেরকে সহযোগিতা করা, এই কাজকে আরো বেশি বেশি করে আমাদের এই রবুবিয়াতের, এই উলুহিয়াতের, আসমা ও সিফাতের এই দাবি দেওয়া, আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহকে মানার এই দাবি দেওয়াকে সমগ্র মানুষের কাছে পৌঁছানোর এই কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্রতী করুন, আমাদেরকে সাহায্যকারী করুন, আমাদেরকে বেশি বেশি অংশীদার হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নিয়তের, কর্মপদ্ধতির, কাজকর্মের নানা রকমের জানা অজানায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো আমাদের মাফ করে দিন। আমাদের এই সার্বিক প্রচেষ্টাকে অর্থ দিয়ে, সময় দিয়ে, বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে, আপনাদের মতো ভাইদের এই উপস্থিতি দিয়ে যারা আমরা সাহায্য সহযোগিতা করে চলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদৌলতে দুনিয়াতে আল্লাহকে চেনার, আখেরাতে তাকে দেখার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم